নমস্কার। হাইস, গায়ে দাগলা দাগলা হয়ে চুলকানি হওয়া, লাল হয়ে ওঠা, এই সমস্ত নিয়ে কি আপনি আক্রান্ত? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনাদের স্বাগত জানাই অ্যালার্জি অ্যাজমা সেন্টারের চ্যানেলে। নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমরা হাইজ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে জানিয়ে দিই আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালী মাজার। মাজারের গা দিয়ে বাঁ দিকে ঢুকবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 7টা অবধি কাজ করি এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা দিতে হয়, যেটার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে নিতে পারেন। আর 500 টাকা নন রিফান্ডেবল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আমাদের পরিষেবা নিতে পারেন। আসল মূল আলোচনায় ফিরে আসি। হাইভস বা আর্টিকেরিয়া এরকম জাতীয় জিনিস যদি হয়, গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হয়ে যাওয়া, ফুলে ওঠা, এরকম প্রচুর মানুষের হয়। আর একদম সমাজে উঠতে বসতে অসুবিধা হয়ে যায়, প্রাণ আনচান করে, যখন তখন যেখানে সেখানে চুলকে দেবে, মানুষের সাথে বসা যায় না, উঠা যায় না, কখন যে হবে তার কোনো নেই ঠিক। কিন্তু বেশিরভাগ রুগীদের দেখা গেছে যে আর্লি মর্নিং আর লেট ইভিনিংয়ে সব থেকে বেশি এই হাইভসের প্রকোপ হয়। অনেক লোকের আবার হাইভসের থেকে হাইভসের সাথে সাথে অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, কাশি, সর্দি, টানের কষ্ট, এইরকম জিনিসগুলো দেখা গেছে। বিকজ এই সমস্ত জিনিসের গোড়ায় হচ্ছে অ্যালার্জি। এবার যারা এই হাইভস বা আর্টিকেরিয়া বা গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, এই সমস্ত নিয়ে যারা কষ্ট পান, বা হাঁচি, সর্দি, কাশি বা দমের কষ্ট যারা কষ্ট পান, তাদের ভোরবেলা আর সন্ধ্যাবেলায় কেন হয়? ভোরবেলা সন্ধ্যাবেলা হওয়ার কারণটা হচ্ছে আর্লি মর্নিং আর লেট ইভিনিংয়ে আমাদের অ্যাটমসফিয়ারে যেরকম আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, ঠিক সেরকমই আমাদের অ্যাটমসফিয়ারে প্রচুর প্লান্টস আছে, গাছগাছড়া আছে। এই গাছগাছড়াগুলো নিঃশ্বাস নেয় আর ছাড়ে। এই সারা রাত এরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, অক্সিজেন পান করে, এবং সূর্যের আলো যখনই সকালে পায় তখনই ফটোসিনথেসিস স্টার্ট হয়। এই পুরো রেসপিরেটরি প্যাটার্ন আপসাইড ডাউন হয়ে যায়, উপর নিচে হয়ে যায়। যত আনবাউন্ড পলেন্স আছে সেগুলো অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়, আর তার মধ্যে যেগুলো অ্যালার্জিক আছে সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। কারণ আমরা পোলেন, গাছের রেণু তো আমরা দেখতে পাচ্ছি না, তারা নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করছেই। আর ভেতরে রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে সব থেকে বড় ওপেন অর্গান, যেটা অ্যাটমসফিয়ারের সাথে একদম ওপেন আছে। যেরকম অন্যান্য অর্গান যারা লাং, কিডনি, হার্ট, এরা এনক্যাপসুলেটেড, একদম বন্ধ আছে, ওদের অ্যাটমসফিয়ারের সাথে কোনো লেনাদেনা নেই। কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট আর লাং এমনই অর্গান যেটা পুরোপুরি খোলা আছে। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যা ছোট সূক্ষ্ম পলেন বা পলিউটেন্টস আছে সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করে। আর এই লাংসের মধ্যেই বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেই যে সুপারফিশিয়াল জায়গা এমন একটা এটা, যে এখানেই সমস্ত ম্যাক্সিমাম মাস্ট সেল লাই করে। এই মাস্ট সেলগুলো হলো রিসেপ্টর সেল, যারা রিসিভ করে যে জিনিসটা অ্যালার্জিক হবে বা হাইপার সেন্সিটিভ হবে, যা বা আমার শরীর তাকে নিয়ে নিতে পারছে না, তার বিরুদ্ধে আমার শরীর একটা রিঅ্যাক্টিভিটি দিচ্ছে, সেই সমস্ত জিনিস আমাকে অ্যালার্জি ক্রিয়েট করে আর টার্গেট অর্গান তৈরি করে বিভিন্ন মানুষের। এই 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 জিনিসকে তো চোখে বন্ধ করা যায় না। আর অ্যালার্জি হলেই এই ধরুন হাইভস হওয়া, আর্টিকেরিয়া হওয়া, চুলকানি, দাগড়া হওয়া বা দমের কষ্ট হওয়া, এই যে কোনোটাই হয়, আমরা সমস্ত দিক, আমরা টোটাল ফোকাস আমরা তৈরি করে নিই খাদ্য পদার্থের উপরে, যে আমি কি খেয়েছিলাম, কালকে কি খেয়েছিলাম, সকাল কি খেয়েছিলাম, বিকাল কি খেয়েছিলাম, পরশু কি খেয়েছিলাম, কিন্তু আমরা কোনো কিনারা খুঁজে পাই না। তার কারণ হচ্ছে ফুড 5% থেকে বেশি অ্যালার্জি ক্রিয়েট করে না, 95% কালপ্রিট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। তাই আমাদের এর যদি আমাদের সুরাহা করতে হয়, তাহলে সেই সুরাহা করার জন্য আমাদের প্রয়োজন আছে মূল গোড়ার জায়গা ধরা। গোড়ার জায়গা ধরার জন্য প্রয়োজন হচ্ছে অ্যালার্জি পরীক্ষা করা। অ্যালার্জি পরীক্ষা করে যখনই আমরা চিহ্নিত করব যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, আর এই অ্যালার্জি পরীক্ষাটা এই অ্যালার্জিক ট্রিটমেন্টের জন্য যেটা প্রয়োজন হয় সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দ্বারা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট।
এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট দিয়ে চিহ্নিত করতে হবে কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো তখনই আমরা এই ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো দ্রুত। সেই ট্রিটমেন্ট হচ্ছে immunotherapy vaccine. The only immunomodulatory treatment available for allergic disorder is immunotherapy. এই immunotherapy দু ধরনের হয়, সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হয় আর সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হয়। সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হলো আপনার চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া, আর সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হলো জিভের তলায় ড্রপস খাওয়া। আমরা যেটা করি বিগত 20 বছর ধরে আমাদের রুগীদের জন্য সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি করি, কোনো ইঞ্জেকশনের ব্যাপার নেই, মুখে ওরাল ড্রপ খাওয়ার ব্যাপারটা থাকে। এই যে অ্যালার্জি পরীক্ষার কথা বললাম, আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস আছে 2500 টাকা। আর এই যে ইমিউনোথেরাপি ভ্যাকসিনের কথা বলছি, এটা 1 বছরের কোর্সের চার্জেস আছে 8000 টাকা। পরামর্শ শুল্ক কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। আর ইমিউনোথেরাপি স্টার্ট হওয়া মানে আমি আজকে স্টার্ট করলাম কাল থেকে ফল পাবো সেরকম কিন্তু বিষয় নয়। এটা চাষের মতন, ফলন হতে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। বিকজ ইমিউনোথেরাপি ইমিউনিটি বিল্ড আপ করবে, যে অ্যালার্জি আপনার হচ্ছে তার বিরুদ্ধে ইমিউনিটি বিল্ড আপ করতে গেলে ওর সময় দিতে লাগে। এটা এফেক্টিভলি কাজ করা চালু করে 2 থেকে 3 মাসের পর থেকে। তার সাথে সাথে ওষুধগুলো ফর সিমটোমেটিক কন্ট্রোল দিয়ে রাখতে হয় যাতে সিমটমসগুলো ভালো থাকে। এবং যখনই ইমিউনোথেরাপি নিজের কার্যকারিতায় উদ্যোগী হয়ে যাবে তখনই ওষুধগুলো উইথড্র করে নেওয়া সম্ভব। এইরকম পরিষেবা যদি আপনাদের নেওয়া প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি, এবং আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজারের গা দিয়ে যে বাঁ দিক দিয়ে রাস্তা ঢুকছে তাতে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত, অথবা আপনি বলতে পারেন মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ একটু সাবস্ক্রাইব করে যান। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন তো বানতা है। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।